নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি আর মাছের ঝোল। আর এই আর মাছের ঝোলটি তৈরি করার জন্য এখানে হাফ কেজি আর মাছ নিয়েছি। হাফ কেজি থেকে বেশি হবে হয়তো। মাছটা ভীষণ বড় ছিল। দেখো মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছো কতটা বড় ছিল আর মাছটা। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি 10 থেকে 15 মিনিট। খুব ভালো করে কিন্তু আমি প্রত্যেকটা মাছের সাথে এই হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দেব। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি ওতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি। মাছগুলো দেখো একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার অপর সাইডটা উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে এসেছে প্রায়। এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। আর বাকি মাছগুলোকেও ওই একই তেলে একইভাবে ভেজে নিচ্ছি। আর মাছের ঝালটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি যেভাবে করেছি তোমরাও ঠিক একইভাবে আর মাছের ঝালটি তৈরি করতে পারো বাড়িতে। দেখো আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটি, তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে এই যে বাটিতে মশলাটি রেডি করে রেখেছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। এবারে আমি রেডি করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই আর মাছের ঝোলটি করতে একটু তেলটা বেশি লাগবে। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি, মাথাগুলো ফাটিয়ে নিয়েছি। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। যে বাটিটিতে মশলা ছিল সেই বাটির 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটে এলে মাছগুলো ছেড়ে দিব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো এবারে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। 1 বাটি দিয়ে আর অল্প জল দিয়ে দিব, কারণ মাছগুলো দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। সেই জন্য আমি পরিমাণ বুঝে জলটি দিয়েছি। দেখো ঝোলটা ফুটে এসেছে। এবারে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ঝোলটা যখন শুকিয়ে যাবে একটু ঘন গ্রেভি মতো করে নামিয়ে নেব। এটি গরম গরম ভাতের সাথে অসাধারণ লেগেছিল খেতে।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো কালারটা দারুণ হয়েছে, যেমন কালার হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছিল। খুব সুন্দরভাবে ঝোলটি ফুটেছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।